যদি দেশবাসী ভাবে যে গরিবের ঘরে চাঁদের আলো নেওয়া যদি অপরাধ হয়, বড় লোকের ঘরে তো মনে হয় কানা হয়, খুড়া হয়, ল্যাংরা হয়, সেটাও তো আমি মনে করি সেটাও অপরাধ। ওদিন কি হয়েছিল, কে ধরছিল আপনাকে? ওদিনটা ডিবি ছিল, আমি তো জানি না। হ্যাঁ, ডিবি মানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ফুটফুটে বাচ্চা যেটা আসলে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে, এবং এই যে গরিবের ঘরে চাঁদের টুকরা এটা বলে কিন্তু আসলে ভাইরাল হয়েছে। আসলে চাঁদের টুকরা আপনারা দেখেন বাচ্চাটাকে, এই যে বাচ্চা, মূলত এই বাচ্চাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ যে প্রমাণ যে ওনার যে নিজের বাচ্চা, এবং উনি কিন্তু সেই টিকা কার্ড অনেক কিছু দেখেছেন না? হ্যাঁ, দেখেছি। তো আসলে ওদিন কি হয়েছিল, কে ধরছিল আপনাকে? ওদিনটা ডিবি ছিল, আমি তো জানি না। হ্যাঁ, ডিবি মানে আমি মেট্রো রেলে করে মহাখালী যাচ্ছিলাম, তো যাওয়ার সময় নতুন জায়গা দেখে যেরকম হয় আর কি, মানুষ তো আপনি নতুন জায়গায় গেলে কি হঠাৎ করে চিনতে পারবেন? তো মেট্রো রেলে তো আমি জীবনে উঠি নাই, মানে হওয়ার পরে মেট্রো রেল হওয়ার পরে উঠি নাই, তা নতুন করে উঠছি। তো মেট্রো রেলের যে আগার গাঁও ডান পাশে খুলে, এটা আমি জানি না। তো এতে উনি আমাকে সন্দেহ করছে, মানে আমি উনি ভাবছে যে আমি বাসা থেকে বাচ্চা, দাদা অনেকে মা বাবা চাকরি করে, বাচ্চা বউদের কাছে থাকে না, তো সে ভাবছে মনে ওই বাচ্চা নিয়ে রাস্তায় যে কোনো একটা ব্যবসা করতেছি। হ্যাঁ, মানে অন্যের বাচ্চা নিয়ে ব্যবসা করতেছেন এরকম ভাবছে। তা আমি আসলে তো মহাখালী যাচ্ছিলাম, আমার বাচ্চা নিয়ে আমি মহাখালী যাচ্ছিলাম। তারপরে এক পর্যায়ে ওরা এটা আইসা তদন্ত করে আমার বাসা পর্যন্ত আসে, তদন্ত করে দেখে যে বাচ্চা আমারই, আমি টিকার কার্ড, আমার এনআইডি কার্ড আমি সব দেখাইছি। দেখেন, তাছাড়া আরো যদি প্রমাণ চাইতো আমি তাও দিতে পারতাম। তারপরে এলাকাবাসী জিজ্ঞাসে, হেরাও বলছে হ্যাঁ এই বাচ্চা উনার কাছে থাকে। উনাকে আমার জন্ম থেকে ওরা এখানে দেখতেছে যে আমার বাচ্চা এখানে জন্ম নিছে, এখানে হয়েছে, এটা দেখতেছে। এলাকাবাসী এখনো আছে, আপনারা জিজ্ঞাসতে পারেন। তো অনেকে আবার ভাবছে হয়তো আপনি হয়তো কোথাও বাসায় কাজ করেন, বাসায় কাজ করার কারণে হয়তো বাচ্চা নিয়ে আপনি চলে আসছেন, এরকম কিছু ভাবছে। মানে ওই যে ছবিটা পুশ করেছে ডিবি, সে ভাবছিল, মানে ডিবির লোক। হ্যাঁ, ডিবির লোক এটা ভাবছিল। তো আসলে বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা তো চলে গেছে কতদিন আগে? এটা মনে করুন একবার পেটে আসলে সময় তখন ছিল, আবার 27 মাস যখন, তখন আইসা 1 মাস এখানে ছিল ঢাকা, 1 মাস থাকার পরে চলে গেছে। তারপরে থেকে আমার সাথে কোনো যোগাযোগ করে না। তো আপনি আসলে কোথা থেকে আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলা। আপনার বাবা মা আছে? না, বাবা মা নাই, ভাই বোনও নাই। আমার আপন বলতে আমার মার পেটে কেউ নাই, আমি একাই। তো আপনি খালি আপনার বাড়ি চেনেন? আপনি? হ্যাঁ, আমি বাড়ি চিনবো। বাড়িতে গেছেন আপনি? হ্যাঁ। তো আপনাদের বিয়েটা কিভাবে হলো? বিয়েটা কে দিল? বিয়েটা হয়েছে মানে আমাদের সম্পর্ক করে বিয়েটা হয়েছিল। আপনি কি করতেন? আমি আগে একটা চাকরি করছি। কি চাকরি করতেন? গার্মেন্টসে চাকরি করতাম। আমাদের বিয়েটা মানে ওনারা বাড়ি ময়মনসিংহে, আমাদের আর কি এমনি সম্পর্ক। মানে পাশাপাশি বাড়ি ছিল আপনার স্বামী? পাশাপাশি না, আর কি ময়মনসিংহ জেলাতেই। ময়মনসিংহ জেলাতে। আপনি বড় হয়েছেন কোথায়? আমি বড় হয়েছি আমার দেশের বাড়িতেই। ঢাকা আসছেন কত বছর? ঢাকা আসছি 27 বছর, মানে আমার মা মারা যাওয়ার পরে আমি ঢাকা এসে পড়ছি। আর আপনার বাবা? বাবা মারছে আপনার, আমি ঢাকা আসার পরে বাবা মারা গেছে, করোনার সময় বাবা মারা গেছে। মানে বাবা মা দুজনে মারা গেছে, আপনার পৃথিবীতে কেউ নাই? না, আমার পৃথিবীতে এখন কেউ নাই। এরপর আপনি বিয়ে শাদী বসলেন, পছন্দ করে ভালোবাসা করে সেই স্বামীর সঙ্গে সংসার। সেই স্বামীর কি আরো কোনো স্ত্রী আছে কিনা? আছে একটা। আপনি প্রথম না সে প্রথম? সে প্রথম। মানে আপনি দ্বিতীয় স্ত্রী ছিলেন। তো এখন আপনার স্বামীর কোনো ধরনের আপনি খোঁজ খবর নেয় না, তো আপনি কিভাবে আপনার সন্তান নিয়ে চলতেছেন? সন্তান মনে করেন আমি ওরে ছোটবেলা থেকেই ওরে বাচ্চা মানে কুলে করে নিয়ে 7 দিনের পর থেকে কুলে করে নিয়ে মানুষের বাসায়, মানে যখন আপনি প্রেগনেন্ট ছিলেন তখন আপনি কি করছেন? মানে বিভিন্ন মানুষের বাসায় কাজ করে করে আপনি আপনার জীবনটা চালিয়েছেন? হ্যাঁ, এখন আমি ওভাবে চালাচ্ছি, মানুষের বাসায় কাজ করতেছি, করে করে চালাইতেছি। এই বাচ্চা নিয়ে কাজ করতে পারেন? বাচ্চা নিয়ে কাজ করতেছি। মনে করেন ও তো মনে করেন ছোট থেকে অভ্যস্ত হয়ে গেছে যে না আমার মা তো এভাবে চলতেছে, এজন্য একটু অভ্যস্ত হয়ে গেছে, অনেকটা আগের মতো করে না। তারপরে জ্বালায় ওরকম আর কি করে না। তো এই যে গরিবের ঘরে আসলে চাঁদের টুকরা নেওয়া কি এটা কি অপরাধ নাকি? এটা যদি দেশবাসী ভাবে যে গরিবের ঘরে চাঁদের আলো নেওয়া যদি অপরাধ হয়, বড় লোকের ঘরে তো মনে হয় কানা হয়, খুড়া হয়, ল্যাংরা হয়, সেটাও তো আমি মনে করি সেটাও অপরাধ। কারণ যদি গরিবের ঘরে আমার চাঁদ হয়ে যায়, অপরাধ হয়ে যায় আমার।
আমি এতটুকু হয়রানি হতে পারি, তাহলে বড় লোকের ঘরে যখন কানা খোরা লাগলো তারা কেমন হয়রানি হবো? মনে করেন আমার এই বাচ্চাটা নিয়ে আমি এখন বাসা থেকে বেরোতে পারি না, এমন একটা পর্যায়ে আমাকে নিয়ে গেছে। মানে আমি ওনার কি ক্ষতি করেছে, আমি শুধু এইটুকু চাই, আমি চাই যে আইনের লোক আমার পাশে এসে দাঁড়াক, যে মানে আপনি সবার সহায়তা চান? হ্যাঁ, সবাই আমার আইনের লোক আর দেশবাসী আমার পাশে এসে দাঁড়াক, যে আমি তার কি ক্ষতি করেছি, কি ক্ষতিটা করেছে যে উনি আমার এত বড় একটা ক্ষতি করলো। কারণ এই বাচ্চারা মনে করুন আমি রাস্তাঘাটে নিয়ে বেরোতে পারি না, মানুষের কাছে আমার হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়। আমার নিজের বাচ্চা নিয়ে আমি কেন হয়রানি হবো?